আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وعلماء أهل سنته أجمعين. فقد قال الله تعالى في كلامه القديم وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال رسول الله صلى الله عليه وسلم: من قطع ميراث وارثه قطع الله ميراثه من الجنة. رواه ابن ماجه. وقال الله تعالى في شان حبيبه الكريم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آله مولانا কাহার জন্য কাঁধরে মন কেহ হবে তোর আপনা বিপদের কান্ডারি নবীজি সইয়া আছেন মদিনা। আল্লাহুম্মা মহব্বতে জুড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা দরুদ পাঠে কি ফজিলত আমল করে দেখো না নবীজির দিদার হাসিল হবে নসিব হবে মদিনা। আল্লাহুম্মা
مولانا محمد وعلى آله مولانا وفرور رحيمنا وتمار الله الله رحمن رحيم نام تمار الله Allah jalilo jabar naam tumhar Allah la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam। আলহামদুলিল্লাহ, অসীম শক্তিধর মহামহিম আল্লাহর দরবারে অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে অসংখ্য মুসলমান থেকে বাছাই করে এক সপ্তাহ পর হায়াতে তৈয়বা দান করে শারীরিক এবং মানসিকভাবে সুস্থতা দান করে দুনিয়ার সকল প্রকার ঝামেলা থেকে মুক্ত করেন। তারই মহান হুকুম জুমার নামাজ আদায়ের নিমিত্তে আল্লাহর ঘর মসজিদে আসার ক্ষমতা দিয়েছেন। নিঃসন্দেহে এটা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। আসুন আমরা আল্লাহর দরবারে অগণিত শুকরিয়া স্বরূপ জুড়ে করে নিই আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তিদূত ফখরে বনি আদম নূরে মুজাসসাম হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র খেদমতে সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে ওয়াজ করেছেন। এই ওয়াজ আমরা যদি আমল করি নাজাত প্রাপ্ত হব, আর যদি বিরুদ্ধাচরণ করি আযাব প্রাপ্ত হব। একটা হলো নাজাত আর একটা হলো আযাব। নাজাত মানে মুক্তি, আযাব মানে শাস্তি। আমরা মুসলমান, আমরা বিশ্বাস করেছি আমাদের জন্য আখিরাত আছে। এই দুনিয়ার জীবনে আমাদের জন্য শেষ নয়। দুনিয়ার জীবন যখন শেষ হবে এরপরে আরেকটা জগতে আমরা চলে যাব। এই জগৎটার নাম হলো আখিরাত। সেই আখিরাতে আমাদের এই দুনিয়ার কর্মকাণ্ডের হিসাব নিকাশ আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতেছেন। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুকাম লিতাকুলু ফারীকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। এর বাংলা অর্থ হচ্ছে, আল্লাহ পাক বলেন, তোমরা একে অপরের দ্রব্য, একে অপরের সম্পদ অন্যায়ভাবে খাইও না। অন্যায়ভাবে তোমরা একে অপরের সম্পদ ভক্ষণ করিও না, খাইও না। এরূপ অন্যায়ভাবে কারো সম্পদ ভোগ করিবার জন্য জানা সত্ত্বেও মিছামিছি বিচারকের নিকট যাইও না। একটা কথা হলো অন্যের সম্পদ অন্যায়ভাবে ভোগ করা, জান্না শূন্য অন্যায়ভাবে ভোগ করে আবার হেও যায়, এই ব্যক্তি আবার বিচারকের কাছে যায়। এই বিষয়ে আল্লাহ তাআলা নিষেধ করছেন, অন্যায়ভাবে তোমরা কারো সম্পদ ভোগ করো না, আর জান্না শূন্য মিছামিছি তোমরা বিচারকের কাছে যাইও না। আমরা বাংলা ভাষায় একটা কথা আছে, চুরি তো চুরি আবার সিনা চুরি। এই কথাটা হলো ওই রকমের, নিজে ভোগ করতেছে আরেক বেলার সম্পদ, আবার বিচারকের কাছে হয়ে যায় বিচারের জন্য। এই রোগ না করার জন্য আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আজকের আলোচনা মূলত হালাল হারাম সম্পর্কে অতি সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহর প্যারা নবী রাহমাতাল লিল আলামিন ইরশাদ করেন,
মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাহ। রাওয়াহু ইবনে মাজাহ। সিয়াসি তারাদিস ইবনে মাজাহ শরীফে আল্লাহর প্যারা নবী রাহমাতুল লিল আলামিনের হাদিস কানা এসেছে, নবীজি বলেন, যে ব্যক্তি উত্তরাধিকারের অংশ নষ্ট করিয়াছে আল্লাহ তাআলা তাহার বেহেশতের অংশ কাটিয়ে দিয়েছে। বাংলাদেশের সমাজে এমন লোক আসেনি, খালি ছেলেরা দেয়া দেয় সব, মেয়েরা নাই। উত্তরাধিকার নষ্ট করছেনি, শুধু ছেলেদেরকে সম্পদ দিল, মেয়েরে দিল না। তার জন্য জান্নাতের অংশ আল্লাহ কাটিয়ে দেয়। নবীজির হাদিস, নবীজি বলেন, যে ব্যক্তি উত্তরাধিকারের অংশ নষ্ট করিয়াছে আল্লাহ তাআলা তাহার বেহেশতের অংশ কাটিয়ে দিয়েছেন। অংশ যদি কাটিয়ে দেয় তাহলে যাওয়া যাবে বেহেশতে? এই জন্য এই ব্যাপারে সাবধান থাকতে হবে। ছেলেও আপনার, মেয়েও আপনার। ইসলামী শরীয়ত অনুযায়ী আপনি তাদেরকে পাওনা বুঝাই দিবেন। সম্মানিত হাজরিন, অনেকগুলো হাদিস আছে, আমি আপনাদেরকে আস্তে আস্তে শুনিয়ে দিচ্ছি কয়েকটা হাদিস। হাদিসে এসেছে, যাহারা ভূমির সীমা চিহ্ন বদলাইয়া দিয়েছে আল্লাহ তাহাদিগকে অভিসম্পাত করেন। শক্তি এই পৃথিবীতে আল্লাহ কাউকে শক্তি বেশি দিচ্ছেন, কাউকে কম দিচ্ছেন, ঠিক না? কারো গোষ্ঠী বড়, লাঠির জোর বেশি, তার সাথে বয়ে দুর্বল গোষ্ঠীর বেটায় কথা বলে না। তার জমির পাশে দুর্বল বেটার জমি, লাইন ভাঙ্গিয়া ভিতরে ঢুকে গেছে দুই হাত, দুর্বল লোকে বলতে সাহস পায় না। এটা জুলুম। আল্লাহর হাবিব বলেন, যারা ভূমির সীমা চিহ্ন বদলাইয়া দিয়েছে, অর্থাৎ লাইল ভাঙছে, আমরা দেশি ভাষায় লাইল ভাঙ্গা যারা কে বড় করেন আল্লাহ তাআলাকে অভিসম্পাত করেন, অভিশাপ দেন। বলেন তো, জমিন কি আমার? রেজিস্টার করা আমার নামে হইল কি হইব? আসল মালিক তো আমি না, আসল মালিক হইল আল্লাহ। এ দুনিয়া অল্প দিনের জন্য, বুক দখলের জন্য আমাকে দিয়েছেন, সাময়িক মালিক বানাই দিয়েছেন। এই সাময়িক মালিক হইয়া কেন আমি চুরি করব, আর একজনের লাইল ভাঙবো? আল্লাহর কাছে ধরা করতে হবে। আল্লাহ যদি ইচ্ছা করতো আপনারা শক্তিশালী বানাইছে, ইবেনারে শক্তিশালী বানাইতে পারতো না? এক সেকেন্ডের ব্যাপারও না। আল্লাহ যা ইচ্ছা করেন তাই হয়। ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। শক্তি দিয়ে কাউকে পরীক্ষা করতেছেন, শক্তিটা কোন কাজে লাগায়? দুর্বল বানায় পরীক্ষা করতেছেন, ধৈর্য আছে কিনা। সম্মানিত হাজিরিন, এই কাজ অবশ্যই করা যাবে না, এটা হারাম। আরেকজনের জমি আপনি এক হাত বুক দখলে নিয়ে নিলেন, এটা হারাম, আল্লাহর কাছে জবাবদিহিতা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্যবাদী বিশ্বাসী বণিকের হাসর, সত্যবাদী বিশ্বাসী ব্যবসায়িকের হাসর নবী, সিদ্দিক ও শহীদগণের সঙ্গে হইবে। তিরমিজি শরীফের হাদিস। সত্যিকার ভাবে যারা ব্যবসা বাণিজ্য করে, জুলুম করে না, 5 টাকার মন সুযোগ পায় 100 টাকা বিক্রি করে না, যারা হালাল ভাবে ব্যবসা করে তাদের হাসরটা হবে শহীদদের সাথে, নবীদের সাথে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তাহলে নবী, সিদ্দিক ও শহীদগণের সঙ্গে কি হবে? হাসর হবে, সঠিকভাবে ব্যবসা করলে। সম্মানিত হাজিরিন, আল্লাহর প্যারা নবী আরো বলেন, নিজ হস্ত উপার্জিত খাদ্য হইতে ভালো খাদ্য কেউ খাইতে পারে নাই। নিজে রুজি করে মেহনত করে যে খাদ্যটা খাইবেন, এর চেয়ে আর উত্তম কোনো খাদ্য নাই। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম নিজ হাতে উপার্জিত খাদ্য ভক্ষণ করতেন, বুখারী শরীফের হাদিস। নবী হওয়ার পরেও তিনি নিজে মেহনত করিয়া, কষ্ট করিয়া উপার্জন করিয়া খাদ্য খাইতেন। আমি শুধু খুতবার হাদিসগুলো আপনাদেরকে সংক্ষেপে শোনাই দেব আজকে। সম্মানিত হাজিরিন, আল্লাহর প্যারা নবী রাহমাতুল লিল আলামিন বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহদি ওয়া কুল্লু লাহমিন নাবাতিন মিনাস সুহদি কানাতিন নার আওলা বিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শরীরের যে গোশত অবৈধ খাদ্য দ্বারা উৎপন্ন হইয়াছে, শরীরের যে গোশত মাংসটা অবৈধ খানার দ্বারা হইছে,
উহা বেহেশতে যাইবেই না, বরং উহা দুজকেরই উপযুক্ত। এ কথা থেকে কি বোঝা যায়? হারাম খাদ্য খাওয়া যাইত না, অন্যের হক নষ্ট করে খাওয়া যাবে না। খাইলে এই খাদ্যের দ্বারা যে রক্ত মাংস তৈরি হইব এটা জাহান্নামী। রক্ত মাংস যদি তৈরি হয় জাহান্নামে, মাংস কুল্লা কুল্লা নিব না কেমনে নিব আল্লাহ ভালো জানেন, না ফোরাদে হইতে দিব জাহান্নামে। অল্প দোষের কারণে, এই হারামের কারণে যেন আমরা জাহান্নামী না হই, হারাম খাদ্য থেকে বিরত থাকতে হবে। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি 10 দিরহামে একটা কাপড় ক্রয় করে কিনে, আর উহার মধ্যে একটা দিরহাম হালাল হারাম হয়, ক্রেতা ওই কাপড়খানা পরিধান করিয়া যতই নামাজ পড়বে উহা আল্লাহর নিকট কবুল হইবে না। কথাটা বুঝছেন নি? 10 টাকাতে আপনি একটা কাপড় কিনছেন, জামা পাঞ্জাবি, 9টা টাকা হালাল আছে, 1 টাকা এটার মধ্যে হারাম। ওই 1 টাকা হারাম থাকার কারণে এই পাঞ্জাবি পরে যতই নামাজ পড়বেন আল্লাহ কবুল করতো না। সহজ কথা। এই জন্য শরীর পাক কাপড় পাক, শরীর পাক কাপড় পাক। কাপড় পাকের অর্থ কি? সাবান সোডা দেখালে ধুলে পাক করলে হইতো না, এটা হালাল টাকার কিনা হইতেইব। নবীজি আরো বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে, নবীজি বলেন, মিরাজের রজনীতে আমি একদল লোকের নিকট উপস্থিত হইলাম। আতাইতু লাইলাতাল উসরিয়া বি আলা কাওমিন, এক দলের নিকট আমি উপস্থিত হইলাম। এরপরে বুতুনুহুম কাল বুয়ুতি ফিহাল হাইয়াত, রাসূল বলেন তাদের পেটগুলি সর্বপূর্ণ ঘরের মতো। তারার পেট এক একটা ঘরের মতো, আর সারা ঘরের মতো এই পেটের মধ্যে সাপ দেখা যায়, শুধু সাপ। মেরাজের রজনীতে আল্লাহ রাসূলকে মেরাজ করাইছেননি? জান্নাত দেখাইছেননি? জাহান্নাম দেখাইছেননি? নবীজির সফর করাইছেন। জাহান্নামে নবীজি গিয়া দেখেন একদল লোক, তারার পেট বড় বড় ঘরের মতো, আর এই ঘরের মধ্যে এই পেটের ভিতরে সাপে ভরা। সাপ বাহির হইতে ওই সাপগুলো দেখা যাইতেছিল। আমি জিজ্ঞাসা করলাম, নবীজি বললেন, আমি জিজ্ঞাসা করলাম, হে জিবরাইল, ইহারা কাহারা? যাদের পেটগুলো এত বড় আর পেটের ভিতরে সাপ, এই লোকগুলো কারা? উত্তর করিলেন, ইহারা সুদখোর। ইবনে মাজাহ শরীফের হাদিস। ইহারা দুনিয়ার সুদখোর। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করছেন, সুদকে হারাম করছেন। এটা ওয়াজ আলেম ওলামা সবাই শোনায়, ঠিক না? সুদটা হলো হারাম, এই জন্য সুদের সাথে কেউ সম্পৃক্ত হইবেন না। যদি হন, আল্লাহ রাসূল মেরাজের সময় দেখে আসছেন, পেট ঘরের মতো আল্লাহ বানাই দিব, এই পেটের ভিতরে সাপ ভরে দিব, সাপ। এই আযাব থেকে যদি আমরা বাঁচতে চাই, সুদ খাওয়া থেকে আমরা, সুদের ব্যবসা থেকে আমরা বিরত থাকবো। আল হাক্কু মুররুন ওয়ালাউ কানা দুররুন, সত্য কথা তিক্ত, এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ বলছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করে দিয়েছেন, সুদকে হারাম করে দিয়েছেন। জানি না শুনে যদি কেউ সুদ খান, আখিরাতে কিন্তু বলতে পারবেন না যে আল্লাহ আমি জানি না। ইমাম সাহেব যে মিম্বরে হয়ে বলতেছে এ আল্লাহর কথা, রাসূলের কথা, এগুলো সাক্ষী হয়ে থাকবে, না করার কোনো উপায় নাই। আমাদের দায়িত্ব জানায় দেওয়া, মানায় দেওয়া আমাদের দায়িত্ব না। আমাদের দায়িত্ব জানায় দেওয়া। আল্লাহ হেদায়েত দেওয়ার মালিক। আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দান করেন, আবার যাকে ইচ্ছা গুমরাহির মধ্যে ফেলে রাখেন। সম্মানিত হাজরিন, তাহলে আমরা স্পষ্ট বুঝলাম সুদ যেমন হারাম, সুদ থেকে আমরা বিরত থাকার চেষ্টা করতে হবে, কাছেও যাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কোন ব্যক্তি মুত্তাকি হইতে পারবে না যতক্ষণ না সে অন্যায় পতিত হওয়ার ভয়ে কত প্রকৃত নির্দোষ বিষয় ত্যাগ করিতে পারিবে। যে খারাপ কাজগুলো যে ছাড়তে না পারবে,
সে কি হতে পারবে না? মুত্তাকি হইতে পারবে না। সামান্য খারাপ হইলো, অল্প খারাপ হইলো, এই কাজগুলো ছেড়ে দিতে হবে। কোনো খারাপ কাজ করা যাবে না মুত্তাকি হইতে হইলে। হুদাল লিল মুত্তাকিন, কোরআন শরীফ হলো মুত্তাকিনদের জন্য হেদায়েত। এই জন্য কোরআন জানিনা যারা মানবে তারা হেদায়েত প্রাপ্ত হবে। এই জন্য কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা মুমিন মুসলমান শুনতে হয়, জানার পরে মানা, ঠিক না? জানলে না আপনি মানবেন, তাহলে খারাপ কাজ ছেড়ে দিতে হবে যদি মুত্তাকি হইতে হয়। কোন ব্যক্তি যদি মুত্তাকি হয়, বান্দা বিভিন্ন প্রকারের, মুসলমান হইলেই সে মুত্তাকি না, মেহনতের পরে সে মুত্তাকি হয়। মুত্তাকি হওয়ার পরে আল্লাহ তাআলা ওই বান্দাটারে আরেকটা উপাধি দেন। এই উপাধিটার নাম হলো মুহসিন। কি উপাধি? আল্লাহর মুহসিন বান্দা যারা, তারা এক সেকেন্ডের জন্য জাহান্নামে যাবে না, প্রথম চান্সে তারা জান্নাতি হয়ে যাবে, যারা মুহসিন বান্দা। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা মুহসিনদেরকে ভালোবাসেন। মুহসিন কারা হয়? মুমিনদের মধ্যেই মুহসিন, মুমিনদের মধ্যেই মুত্তাকি। আল্লাহর ভয় যার অন্তরে বেশি ঢুকে তারা কয় মুত্তাকি। যে আল্লাহর ভয়ে খারাপ কাজ করে না, গুনাহ করে না, তার নাম হলো মুত্তাকি। মুত্তাকি হওয়ার পরে আরেকটা গুণ হয় মুহসিন। এই মুহসিন বান্দা যারা ফার্স্ট চান্সে তারা বিনা হিসাবে জান্নাতি হবে। বলুন না আলহামদুলিল্লাহ। তাহলে আমরা মুহসিন বান্দা হওয়ার চেষ্টা করতে হবে। যারা আমরা দাড়ি রাখি নাই, রাসূলের সুন্নাত অনুরোধ করি দাড়িখানা রাখেন, টুপি পরেন, নবীজির সুন্নতি জীবন আমল করেন, তাহলে মুহসিন হওয়া যাবে। তবে মুহসিন হওয়ার জন্য সত্য কথা বলতে হবে, সব সময় মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিনে আমি 3 প্রকার লোকের শত্রু হইয়া দাঁড়াইব। আল্লাহ নিজে বলতেছেন যে তিন প্রকার লোকের শত্রু হইয়া আমি নিজে দাঁড়াইব হাসরের দিন। এক, যারা আমার নামে মান্নত করিয়া ফল পাইয়াও মান্নত আদায় করে নাই। কথাটা বুঝছেন নি? বিপদ পড়ছে, যদি আমি উদ্ধার হই, মসজিদে 5,000 টাকা দিব আল্লাহর রাস্তায়, উদ্ধার হয়ে গেছে, আর দিবার খবর নাই। এরার বিরুদ্ধে ডাইরেক্ট আল্লাহ নিজে বলেন যে আমি শত্রু হইয়া দাঁড়াবো। মান্নত করে আদায় করলো না কেন? 2, যাহারা আজাদ মানুষ বিক্রয় করে খাইয়াছে। আগের যুগে মানুষ বেচা কিনা চলতো, এই যুগেও কিছু চলে। পাচার করে না, পাচারকারীরা বিক্রি করে দেয়। যারা স্বাধীন মানুষকে বিক্রয় করে খায়, এরার বিরুদ্ধে আল্লাহ শত্রু হইয়া দাঁড়াইব হাসরের দিন। 2 নম্বর পাইছেন। 3 নম্বর, যারা কাজের লোক দ্বারা কাজ করাইয়া পারিশ্রমিক দেয় নাই। মেহনত করাইছেন এক বেটারে নিয়ে আপনার বাড়ি, শক্তি আছে আপনার, দুর্বল বেটা কাজ করে দিছে, এখন বেটার টাকা দেন না। এই 3 প্রকার ব্যক্তির শত্রু আল্লাহ নিজে হইয়া দাঁড়াইব, আল্লাহ দিচ্ছেন। তাহলে এই কাজগুলো থেকে আমরা বিরত থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন হালাল এবং হারাম চিনে চলার তৌফিক দান করেন। আজকের মূল আলোচনা হইলো হালাল আর হারাম। আমাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছেন সবাইরে, লেখাপড়া সবাই করে নাই, কিন্তু জ্ঞান সবারই আছে। লেখাপড়া কিন্তু সবাই না করলেও বাহ্যিক যে জ্ঞানটুকু আল্লাহ সবাইরে দিয়েছেন, এই জ্ঞান দ্বারা বিচার করবেন। আলেম উলামার ওয়াজ শুনবেন, নিজের জ্ঞান দ্বারা বিচার করে চলবেন, কোনটা ভালো কোনটা খারাপ আমরা সবাই বুঝি না? কি বলেন? বুঝিনি আমরা? ভালো মন্দ বোঝার মতো জ্ঞান আল্লাহ দিছে না? এই জন্য ভালো মন্দ বুঝে শুনে চলতে হবে। আমরা মুমিন, আমাদের আখিরাত আছে সামনে, আল্লাহর কাছে আমরা জবাবদিহি করতে হবে। আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, হে আমার বান্দা এই কাজটা তুমি কেন করলা, কেন উত্তর দেওয়ার মতো ক্ষমতা কোনো বান্দার নাই। আল্লাহ যদি কেন বলেন, কেন উত্তর কেউ দিতে পারবে না। এই জন্য সবসময় আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ তুমি আমাদেরকে সৎ পথে চালাও, ভালো পথে চালাও, তোমার গোলামি করার ক্ষমতা দাও। আল্লাহর ক্ষমতা ছাড়া কেউ নেক কাজ করতে পারবে না, আল্লাহর দেওয়া তৌফিক ছাড়া কেউ ভালো কাজ করতে পারে না। এই জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়।